আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কৃষিকাজে সমন্বিত খামারে কচু রোপণ করতেছি। এই যে তো সাথী ফসল হিসেবে ধান রোপণ করব। অনেকে 27 ইঞ্চি করে বোনা, আমরা 30 করে করছি, কিন্তু এখানে যেহেতু সাথী ফসল হিসেবে বুনবো আমরা 32 ইঞ্চি করে কচু রোপণ করতেছে। এটা খুব উপযুক্ত সময়। বড় চারাগুলা দিও। 90 দিন পরে এখান থেকে ধান উঠে যাবে আর ওদিকে কচু ধরা শুরু করবে। সেই রকমের মোটা হয়ে গেছে না? আগে মোটা গাছগুলা বুনবা, এরপরে যদি শর্ট পড়ে তারপরে চিকনগুলা বুনবা। এগুলো তুইলে 2 দিন রেস্ট দিয়ে বানানো হচ্ছে। এই এখানে কিছু চারা আছে, দেখে নিও। মোটা লতি বের হয়েছে, প্রচুর বাগান। তো ফসল হিসেবে নট ব্যাড, উচ্চ মূল্যের। বিশাল একটা লতি হয়েছে এই যে। হ্যাঁ, এই যে তখন এটাও খাওয়া যাবে। জায়গাতে বিশাল বড়। যেগুলো বড় সেগুলো নাও, ছোটগুলো পরে যখন টান টান পড়বে তাহলে 15 দিন আগে পাবা। এই রুল, এটা কি ডগা বেচা যাবে নাকি কিছু? এই মোটা ডগা, হ্যাঁ, এই যে সাইডের ডগা, হ্যাঁ, 2-4টা করে, মনে করো 5 টাকা 6 টাকা করে বেচলেই তো সবই লাভ। হ্যাঁ, মনে করো এই যে এটা, হ্যাঁ, ধরে নাও আমি এই যে এগুলা এই পর্যন্ত কাইটা বেচলা। এই যে দেখছো, এই যে এখান থেকে যে লতি হয়েছে, এই যে বের বের হয়েছে বিশাল লতি। হ্যাঁ, এগুলো কি বেচা যায়? তুমি 5-6 টাকা করে রাখবা, বুঝছো না? আমরা যা পাই তাই বেচবো। 2-4টা রেখে দেখো কিনে কিনা। মোটাগুলার আছে না, এতটুকু ডগা দিয়ে এটা তো খাওয়া যাবে না। এই যে এটা তো খাওয়া উচিত, এই যেটা করে কেটে দিয়ে দিয়ে। ঠিক আছে, আমরা হ্যাঁ একটু ট্রাই করে দেখো। হ্যাঁ ঠিক আছে, কয়টা রাইখা দেখো, বেচা নিজে রাখবি, ফ্যামিলির মধ্যে দাও, ফ্রি দাও আগে। হ্যাঁ, টেস্টিং স্বরূপ 4টা করে দাও। হ্যাঁ, মামুন রোড বইলো আমার বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি হয় আমরা এটা দেখবো না। গুড, কিছু লাগানো হচ্ছে।
32 ইঞ্চি করে দিতেছ? গুড। এখন করে ফলন ধরতেছে, বেশি করে মোটা হচ্ছে। আর এই 4টা বা 5টা বেশি গাছ রাখবাই না। হ্যাঁ, একটা পাতা মানে একটা করে লতি। এটা ওই পাশ থেকে ধরো। হ্যাঁ, নিচে লতি বেরোচ্ছে। গুড। খারাপ না লতি চাষটা, যা বুঝতেছি। হ্যাঁ, এরকম পচা পানি দিতে পারলে। হ্যাঁ, গুড।